ওভার ছিল আর কি। আজকে আপনি আছেন, হ্যাঁ, হ্যাঁ। ওনারা নাই। ওয়েল, আমি রেকর্ড রাখি তাও। দেখি কি অবস্থা। বিষয় হচ্ছে আপনাদের ক্লাস বাকি আর 7টা, এর মধ্যে অনেকগুলো মানে ডিলে হয়ে যাচ্ছে। বাকি যে 3টা ক্লাস গেলে ওগুলো তো বাদ দিছি, বা 2টা ক্লাস যে আপনারা নিলেন ওটা বাদ। তারপরেও দেখা যাচ্ছে যে একটু ডিফিকাল্ট হয়ে যাবে, ভাইয়া লেটস সি। কি শিখবে সবাইতে মানে আর থাকতেছেন না বুঝছো? না, আমি অলরেডি ছেড়ে দিছি, শিখবে সবাই জানুয়ারিতেই, মানে ডিসেম্বরেই লাস্ট। এই জন্য ভাইয়ার কোনো কোর্সে আপডেট দেখতেছি না। হুম, আমি ছেড়ে দিছি। আহ, আচ্ছা, কোনটাকে দেখবো? অ্যাপটাকে দেখি। অ্যাপ তো কমপ্লিট না, তাই না? সেটা মিড জি জি ফিডলিটি হ্যাঁ। দেখতেছি আমি। হাই ফিডলিটি। ভাইয়া শুধু প্রোটোটাইপটা বাকি আছে। ওকে। এমনিতে একটু চেক করে নেন। ট্রাভেলো, এটা না আছে এরকম একটা ব্র্যান্ড এই নামে? ভাইয়া থাকতে পারে বাট আমি হচ্ছে ইট ইজ ভালো কিনা বাকি নামটা এছাড়া নাম আচ্ছা, স্টাইল গাইডটা সাজেশন একটু দেখি আমি। স্টাইল গাইডটা কি তৈরি করছেন? জি 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 এইগুলা রেফারেন্স করা আছে পাশে। এটা রাইট? এখানে দুইটা সেকশন করা ভাইয়া, একটা হচ্ছে অ্যাপস এর জন্য আর একটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের জন্য। ওকে। নাইস, ডিজাইনটা একবারে ম্যানেজ করে ফেলছেন তো, এটা সরাসরি প্রেজেন্টেশন ইউজ করতে পারবেন। গুড জব। আচ্ছা, এই হলো এটা। ট্রাভেলো নামে তো একটা থাকার কথা। ট্রাভেলো, আচ্ছা। এই, ওকে ফাইন, সমস্যা নেই। স্টাডি যেহেতু। নট ব্যাড। পারফেক্ট। ভাইয়া বেশি কালার রাখিনি আমরা, হুম, ভালো হয়েছে। প্রাইমারি। এটা আসলে আমরা যখন একটা স্ক্রিন দেখি মোবাইলের, এটা তো আপনি সামগ্রিকভাবে অনেকগুলো স্ক্রিন একসাথে দেখতেছি না, এর জন্য আর কি মনে হয় যে কালার কম। সো একটা স্ক্রিন যখন আপনি ফোকাস করবেন, জাস্ট আ সিঙ্গেল স্ক্রিন, তখন এখানে যে কালারগুলো আছে মোর দেন ইনাফ। যে কোনো একটা স্ক্রিন আপনি র্যান্ডমলি নেন এবং খেয়াল করেন তো কালার কিন্তু আছে, কিন্তু ওভারঅল জি যদি দেখেন তখন মনে হয় অল্প কালার। ভালো হয়েছে জিনিসটা, পারফেক্ট যেমন হওয়া উচিত ঠিক এরকম। ফিল্টার বাটনটা এখানে। এটা জি। হোল্ড থাকবে, ফিক্স থাকবে ভাইয়া। আচ্ছা, ওকে। ওকে, এই লগ আউটটা কি এখানে এইভাবেই থাকবে? ভাইয়া এটা এইভাবেই দিছি আমরা। আচ্ছা, লগ আউট সাধারণত একটা সিটিএ হয় আর কি নর্মালি, এভাবেও রাখা যায়, অসুবিধা নাই। তবে আমি প্রেফার করি কি আপনারা এটার একটা কনসিস্টেন্সি রাখতে পারেন। নর্মালি যা হয় লগ আউটটাকে, এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার আর কি। সাধারণত আপনি কখনোই চাইবেন না একজন ইউজার আপনার অ্যাপ থেকে লগ আউট করে বেরিয়ে যাক, এটা আমরা চাই জি না, না? তো এই ক্ষেত্রে লগ আউটটাকে আমরা নর্মালি এমন একটা জায়গায় রাখি যাতে চোখে না পড়ে আর কি বা চোখে পড়লেও যাতে মানুষ খুঁজে বের করতে হয়। সাধারণত এরকম হলে ভালো হয়। ফ্রিকোয়েন্টলি আমরা লগ আউট করতে দিতে চাই না ইউজারদেরকে, তো এই ক্ষেত্রে এটাকে গ্রে কালার, এই যে এই কালারটা
অথবা এমন একটা কালার যেটা এখানে চোখে না লাগে, অথবা সেম ফন্টে আপনি এখানে রাখতে পারেন চাইলে। সাপোজ এমন আচ্ছা, হতে পারে, গ্রে এমন কালার হতে পারে। থাকলে ভালো হবে ভাইয়া। হ্যাঁ, এমন হতে পারে একটা, আরেকটা হচ্ছে ধরেন যে এইটা একটা থাকলো, মানে লগ আউট আছে খেয়াল করলে বুঝতে পারতেছে, হ্যাঁ লগ আউট করা যায়। হ্যাঁ, চাইলে একটু যদি আপনি বোল্ড করতে চান তাহলে এটার একটু সেমি বোল্ড বা মিডিয়াম করে দেন, ফাইন। এরকম রাখলেই রাখা যায়, এটা একটা অপশন। আরেকটা বিষয় হচ্ছে যদি ওইটাও রাখেন বড় যেটা ছিল, যেটা এইটারে তেলে আমরা ওই কালারটা দিতে পারি। এটা কি কালার দেয়া? আচ্ছা, এটা স্টাইল অ্যাড করা হয়নি। স্টাইলে অ্যাড আসছে ভাইয়া। এই এটা তো নাই হয়তো, কিন্তু আমাদের স্টাইল করা আছে ভাইয়া। উপরে হাই স্টাইল আছে। এইটা গ্রে টু। ঠিক। ওকে, তাহলে এটারে আমরা গ্রে 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 কই, গ্রে কই, এই তো ভাইয়া ওইটা গ্রে টু। ছিল। সো এরকম রাখতে পারি চাইলে, তবে আর একটু ছোট করতে হবে ফন্টটা। ওকে। এটার সাইজ হচ্ছে এখানে, আচ্ছা 18 যদি রাখি ইনাফ, এই যে এরকম রাখা যেতে পারে। জি। ওই একই রকম হয়েছে, যে কোনো একটা রাখলেই পারি আমরা চাইলে। এটা কি মিডিয়াম আচ্ছা, দেয়া ফন্ট? আচ্ছা, থাকুক এরকম, হ্যাঁ। Well, ইউজার, ওকে, ইউজার নেমটা এখানে মাইকেল দেয়া, আবার এখানে আপনার নাম দেয়া, একটু করতে একরকম হবে। রাখেন সব জায়গাতে। হ্যাঁ, হ্যাঁ, জাস্ট এটাই করতে হবে। যদি মাইকেল হয় সব জায়গায় মাইকেল থাকলো, অথবা ওইটা। মাঝখান দেওয়া সব জায়গায়। এই জিনিসটা একটু কনফিউজিং, চ্যাট বক্সটা যেটা, এক্ষেত্রে এটা আমরা এটার ইনকমপ্লিট লাগতেছে। কমপ্লিট করার জন্য যা করবেন, এই মেসেজটা কার, মানে এটা কি যিনি নক আচ্ছা, করেছেন ওনার নাকি সেন্ড করছে, এটা কনফিউজিং না? দেখে বোঝা যাচ্ছে, ফাইন্ড আউট করতে পারবেন। ধরেন আপনি এটা সম্পর্কে কিছু জানেন না, হঠাৎ করে অ্যাপটা সামনে দিলাম এবং বললাম বলেন তো কোনটা কার মেসেজ। নর্মালি ডান পাশেরগুলো যিনি সেন্ড করতেছেন ওনার হয়, তাই না? অপর প্রান্তেরটা বাঁ পাশে হয় নর্মালি। তবে এই ক্ষেত্রে আইডেন্টিফাই করার জন্য ছোট্ট করে এখানে পিকচারটা দিয়ে দেওয়া হয়, তাই না? খেয়াল করছেন? হ্যাঁ, মেসেজটা হ্যাঁ, রিড হইলে এখানে ড্রপ একটা জি। মানে ফিল থাকে। আর যদি রিড না মানে সিন করলে ওই ছবিটা দেখায়, সিন না করলে জি। ফিল হয়ে থাকে, মেসেঞ্জারে যেরকম হয়। আচ্ছা, তখন এই স্পেসিংটাও আপনার কমপ্লিট লাগবে আর কি। এখানে স্পেসিং দেখেন মোটামুটি ভালোই কিন্তু স্পেস। ছোট্ট করে এই পিকচারটাকে এখানটাতে রেখে দিলে নিচেরটার সাথে, মানে একদম নিচের যে মেসেজটা সবার নিচে, এটার সাথে বটম লাইন হবে আর কি। বুঝতে পারছি। তখন একটু কমপ্লিট লাগবে জিনিসটা। একটু কারেকশন করতে পারেন চাইলে, বাকি সব ঠিকঠাকই আছে। ওকে। ওকে, এটা রাউন্ড, আচ্ছা বেশিরভাগ কন্টেন্টের মধ্যে রাউন্ড ছিল। এই যে কল টু অ্যাকশনও রাউন্ড ছিল, 5 পিক্সেলের রাউন্ড আই গেস, নাকি 10? জি, জি, জি। 5 পিক্সেল। তাহলে 5 পিক্সেল। এইখানটাতে আমরা চাইলে একটু রাউন্ড করতে পারি, মানে কনসিস্টেন্ট লাগবে জিনিসটা। ওকে। ছবিটাকে 5 পিক্সেল যদি রাউন্ড করি, 5 পিক্সেল ছিল না একটু কম? আচ্ছা, কোনটা রাউন্ড হয়েছে? ছবিটা রাউন্ড হয়ে গেছে। কিন্তু কম অনেক, 5 পিক্সেল এত কম। Nope, ওইটা মনে হয় একটু বেশি করা। 3 পিক্সেলে এত, কিন্তু এখানে 5 পিক্সেল দিলাম তাও দেখা যায় না। নাকি রাউন্ডটা বাহিরের দিকে বেশি এক্সিকিউট হয়েছে? এখানে কি কোনো অন্য? বাইরে চলে আসছে ভাইয়া, দেখা হুম যাচ্ছে। হুম, এই যে বাইরের দিকে আসছে, কিন্তু এভাবে তো আসার কথা না। আচ্ছা, একটু বাড়াই তাহলে আমরা সে 15 যদি দিই, 3 টাইমস করলে, তাও তো খুব কম হচ্ছে। Nope. এটা হচ্ছে না ভাই, বাইরেরটা হচ্ছে, হুম, ছবি বা- হচ্ছে না। বাহিরে কি দেয় এটার, মাস্ক করছেন? এটা আচ্ছা হ্যাঁ, মাস্ক, রেক্ট্যাঙ্গেল দিয়ে আমরা হচ্ছে মার্কস করছি তা। প্লেস ইমেজ, আচ্ছা এটা প্লেসটা বাদ দিই, সরাসরি ইমেজটাকে আমরা নর্মালি ইউজ করতে পারি। প্লেস ইমেজ কম্পোনেন্ট করা, তাই না? এটা বাদ দিচ্ছি। ইমেজ থাকলো, মাস্ক দরকার নাই, আনগ্রুপ,
জাস্ট ইমেজটাকে আমি এখানে বসাইলাম, এখন এটা কন্ট্রোল ধরে জাস্ট অ্যাডজাস্ট করে দিই। এরকমই ছিল নাকি উপর একটু ছোট হয়েছে, আমি তো ভুলে গেলাম। আচ্ছা আচ্ছা, একটু কন্ট্রোল সেট দেওয়া যাক। এইটা ছিল, কপি রাখি, প্লেস ইমেজ বাদ, গ্রুপ লাগবে না, এটাকে আনগ্রুপ। আর এই জিনিসটাকে এখন ওইটার সাথে অ্যাডজাস্ট করব। সিলেক্টেড, বা পাশে একটু কমবে, কন্ট্রোল চেপে ধরে আমরা ইমেজ অ্যাডজাস্ট করলে এটা মানে ওরকম স্ট্র্যাচিং হয় না। আচ্ছা, দুইটা সমান সমান, আচ্ছা প্রায়। একটু না। দ্যাটস ইট। এখন আশা করি আমরা যেরকম চাচ্ছি এরকম হবে। সিলেক্ট করা যাক, 5 পিক্সেল দিলে এই তো মোটামুটি রাউন্ড হয়েছে, তাই না? জি। আর এই বক্সটাকেও চাইলে আমরা 5 পিক্সেলে মিক্স করা, কেন রাউন্ড করা আছে বা পাশে, কিন্তু ডান পাশে করা নেই। না করা আছে তো, কি ব্যাপার? করা আছে, হ্যাঁ, গ্রুপ করা তো এই জন্য মিক্স আচ্ছা আচ্ছা, দেখাচ্ছে। ওকে ওকে, 4 পিক্সেল করা, এটাকে 5 করে দেওয়া যাক, ডান। বল ঠিক আছে এগুলো, এই তো মোবাইল অ্যাপ ডান, রাইট? জি, পারফেক্ট, ভালো হয়েছে জিনিসটা, থ্যাংক ইউ। লেটস সি ওয়েবসাইটের কি অবস্থা। হোম পেজ কোনটা, এটা? জি, হোম পেজ। হোম পেজের স্লাইডারটাকে আরেকটু কি করা যায়? তারপর যে ভাইয়া, ছবিটা, পিছনের ছবিটা মানে মানে একটু কেমন জানি লাগতেছে, ছবিটাকে দেখে শান্তি পাচ্ছি না, মানে মনে হচ্ছে কি জানি একটা নাই ছবিটার মধ্যে। এটারে আমরা দেখি একটু কারসাজি করা যায় কিনা। সব ঠিকঠাকই থাকলো, স্লাইডারটার এইটার মধ্যে, হ্যাঁ এইটা নিয়ে একটু কাজ করা যেতে পারে। এখানে কালার দেওয়া হচ্ছে র্যান্ডমলি দেয়া, কালারটাকে আমরা প্রাইমারি নিয়েছিলাম, ও অপাসিটি কমানো 100% করি, কিন্তু এমন কেন? এখানে তো কোনো কিছু কি চেঞ্জ করা হয়েছে? পরে হচ্ছে আমরা ব্যানার সরি, দিছি। এটা কি কালার দেয়া? এই কালারটা কি আছে নাকি এখানে স্টাইলে? আছে, হ্যাঁ, স্টাইলে আছে। কোনটা? এটা হচ্ছে লাইট, লাইট হচ্ছে কত জন, এটা 300, হ্যাঁ। লাইট 300, একটু গ্রে টাইপের হয়ে গেছে। জি। আচ্ছা, স্কাই ব্লু যেটা দিয়েছেন থাকলো, সমস্যা নেই, কিন্তু এটা ডিপ করলে দেন যদি মাল্টিপ্লাই করি, দেন এখান থেকে যদি অপাসিটি কমানো যায়, যদি কালার চেঞ্জ করতে হবে 25, একটু লাইভলি লাগে না ছবিটা, মানে জীবন্ত জীবন্ত লাগতেছে। আর দেখি আমাদের লেখাগুলো আবার, এগুলো লেখাগুলো অ্যাডজাস্ট করা করা হবে, লেখাগুলো অ্যাডজাস্ট করা যাবে। এখন ছবিটা ভাসতেছে ভালো। হুম, প্রাইমারি কালারটা দিয়ে যদি ট্রাই করি এরকম হবে। আর অপোসিটি তখন ধরেন আমরা একটু বাড়াইতে পারি, 75% যদি করি, বেশি ব্লু হয়ে যায়, উপরে গ্যাপ কেন? হয়তো মিলে না কেন। একটু বেশি ব্লু লাগতেছে জিনিসটা, বাট স্টিল আমি যদি এটা হোয়াইট করি তখন দেখি কেমন হয় জিনিসটা। পুরোটা না, এখন এটা নিয়ে কাজ করা যায়। এখানে 75% দিয়েছিলাম ভেক্টরটার, এই যেটা আছে, কিন্তু এই কালারটা না, কালার একটা দেখা যাক কি দেওয়া যায়। ডার্ক, ডার্ক দিলে কেমন লাগে? বেটার না? জি, ডার্কটা বেটার লাগতেছে আমার কাছে। ব্লুটা দিলে একটু কেমন জানি মনে হয় যে নষ্ট করে ফেলছে ছবিটাকে। এই ডার্কটা দিলে আমরা চাইলে আরেকটু অপাসিটিও কমাতে পারবো। 75 তো কই গেল? আচ্ছা, এখান থেকে ধরতে হবে আগে এটাকে। 75 দিয়েছিলাম, এটাকে চাইলে 50 যদি আশেপাশে নিই, অথবা একটু বেশি 60। রিডেবিলিটি থাকে না, লেখাটা পড়া যেত না? করা যাবে, হ্যাঁ, কিন্তু সেকেন্ডারি কালারটা ভাইয়া হুম, কন্ট্রাস্টটা ভালো হচ্ছে ও না। আচ্ছা, পিঙ্ক কালারটা তখন আবার
75ই ঠিক আছে। দেখেন তো। হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা এইবার আমরা একটু ট্রাই মারি দেখি কি হয়। হোম পেজটাকে কপি করে আনি এখানটাতে। কি যাবে? লুক, এইটা হবে আর কি তখন। কিন্তু উপরে ওই জায়গাটাতে কেমন ছিল? এমনই তো। দেখেন তো পাশাপাশি। নাকি ছবিটা চেঞ্জ করে দিব? হ্যাঁ হুম। না, আমি বলতেছি তখন ও আচ্ছা ছবিটা আবার ওনার মাথা আবার কেটে গেছে। ছবিটা এটা একটা ব্যাপার হতে পারে। একটা দারুণ ছবি দিতে পারেন না এখানে? ধরেন মানুষ টানুষ নাই বাট একটা সিনারি থাকলো। লাইট কালারের ছবি, যেটা হচ্ছে খুব ওশান ব্রাইট দিতে থাকবে। পারেন, এটাও ভালো। কিন্তু হচ্ছে মানুষ নাই কোনো, মানে মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা যাতে সুন্দর হয় দেখতে। লেটস সে আমি একটু দেওয়া প্রোটোটাইপটা যায় দেখি। ভাই, এটা মিলাইতে কষ্ট হয়েছে আমার। অ্যাপসে যেটা দিছি ভাই ওইটাও খুব অনেকগুলো ছাঁটাই বাটাই করে দিছি অ্যাপের অ্যাপসে হোম মধ্যে পেজ। আচ্ছা হ্যাঁ, এটা মানানসই, চলবে, সমস্যা নেই, ভালো। এটার উপর কি কোনো অপোসিটি দিয়েছেন? জি জি ভাইয়া, মাল্টিপ্লাই মাল্টিপ্লাই করে 50, নাইস। আর একটু বাড়ানো যায়? 75 করলে কি? ও বেশি হয়ে যায় কিন্তু। 70 করলে এই পিঙ্ক কালারটা আবার ফুটতেছে তখন। 65 জি রাখি। কত দিছিলেন আপনি? 50 না? 50 দিয়েছি। 60 যদি রাখি তাহলে চলবে মোটামুটি। খুশি থাকি আমরা। 50 একটু বেশি হালকা লাগতেছিল, এবার ঠিক আছে 60 রাখলাম। আর এইটার একটু প্রোটেক্টটা দেখি কি অবস্থা। এই ছবিটা কি নেওয়া যায়? হুম হুম। ও ওইটা বড়টা? ওইটার যে মানে ফুল উইথ যেটা ওটা? জি। আচ্ছা দেখি দাঁড়ান। ডিভাইস লাগবে না আমার। ওয়েবের যখন প্রোটোটাইপ দেখবেন তখন এই যে নান রেখে তারপর হচ্ছে আনটি আমার ভাই, হুম, তো তাও হচ্ছে এক সাইডে ফিট অন। চলে যায় হুম। না, প্রপারলি স্ক্রিনে ফিট হয়। হ্যাঁ হ্যাঁ, এটা দেখাই দিচ্ছি কিভাবে করবেন। এখান থেকে এরকম আসবে, হ্যাঁ, তারপরে অপশন থেকে ফিট উইথ একদম পারফেক্টলি আপনার লাইভ সার্ভারের মতো দেখা যাবে। বুঝতে পারছি? জি, এভাবে দেখতে হয় ওয়েব পেজেরটা। এটা হচ্ছে প্রথম আমরা যেটা করছি। হুম। এটা যদি প্লে করি, আলাদা হচ্ছে, একবারে হয় কেন? কি ব্যাপার? সো এটা হচ্ছে পরবর্তীটা আর কি। জি স্পষ্ট একটু, ছবিটাও একটু লাইভলি লাগে। ফুটারের কি অবস্থা? হ্যাঁ ফুটার এটা চলবে। এখানে একটু পিক্সেলের মধ্যে ঘাটতি আছে মনে হচ্ছে, 1 পিক্সেল 2 পিক্সেল দেখি তো, নাকি না ইচ্ছাকৃত করছেন এটা? এটার মধ্যে হোয়াইটের উপর এইটা ব্লুটা দেয়া, তাই না? জি ভিতরে। ওকে ওকে ওকে, চলবে। এখন এই জিনিসটা দেখেন, এখানে ছবিটা চেঞ্জ করলে ভালো লাগবে নাকি এরকম যেমনই ইউজ করেন একটু লাইভলি রাখলে ভালো হয় ছবিটাকে? বুঝলেন? বুঝতে পারছি। জি জি এখানে যেটা আছে এটাও ভালো, সুন্দর, কিন্তু একটু ডাল লাগে ইনিশিয়ালি শুরুতে যখন আমি এটা দেখবো। বুঝতে পারছি, ছবিটা আমার ভাসতেছে না, চোখে ওয়েবটা লাগতেছে না একটু এই জিনিসটা? জি চোখে লাগতেছে বলতে একটু ডিস্টার্বিং লাগতেছে আমার কাছে, মানে অনেক বেশি ব্রাইট জিনিসটা। এখানে হুম, হোয়াইট তো অনেক, রাইট? এটা এই জিনিসটা আমার চোখে ঠান্ডা লাগতেছে না, ব্রাইট বুঝেন তো, অ্যাটাক করতেছে চোখকে। হ্যাঁ বুঝতে সো পারছি। এটাকে একটু কুল যাতে থাকে আর কি জিনিসটা, এবং সুন্দর লাগে যাতে দেখতে, এরকম টাইপের কিছু একটা, নট নেসেসারিলি যে এটাই হইতে হবে। কন্ট্রাস্ট ঠিক বুঝতে থাকবে, পারছি। পাশাপাশি ছবিটা সুন্দর দেখা যাবে, আরও ভালো ভালো একটা ছবি ছবি পাবেন। নিয়ে আসছে। হুম। জি ভালো। দেখি আমি ওশান লিখে সার্চ করলে কিছু পাই কিনা, অথবা
ইন্দোনেশিয়াতে এগুলো ভালো পাওয়া যায় না? জি ভাই, থাইল্যান্ডে ভালো আছে। থাইল্যান্ড, হ্যাঁ। সি, মানে ভালো, ছবিগুলো সুন্দর লাগে দেখতে। আই গেস আপনারা সার্চ করলে পাবেন, প্রপার কিওয়ার্ড লিখ এই ওইটার মতোই, মানে একটু ওশনিক ব্যাকগ্রাউন্ড থাকবে। ছবি হুম। স্কিপ করেছি, ওর একটা ছবি ছিল ভাইয়া, কোনটা? আমাদের ওয়েবসাইটে কালার সাথে যায়, এই যে এই ছবিটা ভাইয়া, এটা? পুরের ঘর। হ্যাঁ ভাইয়া, কালারটা আমাদের কিছু কম্বিনেশন আসে। এই জিনিসটা এটা বলতেছেন? কি? নট ব্যাড, ছবিটা সুন্দর, কিন্তু এটার মধ্যে মানে জিনিসটা একটু অ্যাস্থেটিক থাকে আর কি। আমি চাচ্ছি একটা ক্লিন ছবি থাকবে। বুঝতে পারছি। এই ছবিটা সুন্দর, কালারটাও ঠিক আছে, কিন্তু একটু ক্লিন চাচ্ছি আমি, লাইক সামথিং লাইক দিস ওয়ান। লুক, এখানে নেচার, খালি নেচার, আর কিছু দেখতে পাচ্ছি না, ডিস্টার্বিং কোনো অবজেক্ট নাই, বুঝতে পারছি। কোনো object। এটাও সুন্দর, সুন্দর। আপনি যে ওই যে মোবাইলেরটা যেটা নিলেন না, ওটার মতো এখানে আবার আপনার মাল্টিপ্লাই করে অপাসিটিও খুব বেশি কমাইতে হবে না হয়তো, এটা চলবে টাইপের। ঠিক। অ্যান্ড আর কই, ওয়েট, ব্লুটার সাথে পিঙ্কটা যাবে আমাদের, পিঙ্ক প্লাস দেখেন দুই হোয়াইট। একটা ট্রাই করতে পারেন। আর এটা ট্রাই করার জন্য আপনি সহজে নিতে পারবেন। আচ্ছা, একটা মিনিট প্লিজ। আসসালামু আলাইকুম। জি ভাই। আমি, দাঁড়ান ভাই একটা মিনিট। হ্যাঁ আমি তো, হ্যাঁ এরকমই বলি। 1 নম্বর এক্সেল কি আলাদা? আমি এক্সেল পড়ি কিন্তু হ্যাঁ। আচ্ছা ভাই, হ্যাঁ আমি ক্লাসে ছিলাম তো ভাই, ওকে পরে কথা বলবো। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা সরি। লোক, এই যে ভিউগুলো দেখেন, সুন্দর না দেখতে? জি ভাইয়া। কালারও আছে, বাট এখানে গ্রিন থাকলে যা হবে আপনাদের সাথে যাবে না হয়তো, এটাও বেটার যাবে। হতে পারে। বাট একটা ভালো একটা ছবি দেন যেটা কিনা মানাবে আর কি। এইটা তো অনেক সুন্দর, তাই না? জি। বাট স্টিল গ্রিন থাকলে মনে হয় না যাবে আর কি। আপনি দেখেন কয়েকটা ট্রাই করে, যেটা সুন্দর লাগে আর কি। ঠিক আছে। কন্ট্রাস্টটা যাতে ঠিকঠাক থাকে লেখার, এছাড়া সব ঠিকঠাক ছিল এটার। এই জিনিসটা থাকলো, এটা কিন্তু ডিলিট করে দিন পরে যদি না দরকার হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নট ব্যাড, কিন্তু এখানে অ্যারোগুলো অনেক বড় হয়ে গেছে না? সাইজটা কি ছোট হবে ভাইয়া? ছোট হবে। এটার ইয়েটা কই, মেইন কম্পোনেন্ট? এটা হচ্ছে ডিজাইনে আছে। 68। এটা কি অন্য কোথাও ইউজ করছেন নাকি ওখানেই? না, এইখানেই আছে ভাইয়া। অন্যান্য জায়গায় আছে ভাই, অন্যান্য পেজে আছে। তাই? আচ্ছা তাহলে আমি দেখে নিই পুরোটা, তারপর দেখতেছি, কজ একটু বড় লাগতেছে কম্পারেটিভলি। হয় লগোগুলো বড় করেন অথবা এটাকে ছোট করেন। এখানে সেন্টার লাইন, এখানে লেফট লাইন। ওকে, সেন্টার or লেফট। হোভার এরকম হবে। জি। কার্সলটা গেলে এরকম আচ্ছা হওয়াটা আসবে। হোভারটাকে, আচ্ছা শ্যাডো দিয়ে ট্রাই করছিলেন হোভারটা, কজ এটা হঠাৎ একটু বড় করা যেতে পারে আর শ্যাডো দিলে ভালো লাগবে তো, বোঝা যাবে। হুম মানে একদম সাটল একটা হালকা শ্যাডো, যাতে নিচেরটা আমি একটু ডিফারেন্সিয়েট করতে পারি। এখানটা হঠাৎ করে চোখ গেলে যেমন হয় যে এটা মনে হয় ভুলে এরকম উঁচা নিচে হয়ে গেছে, ভালো মতো চোখ গেলে শ্যাডোটা থাকলে বুঝতে পারবো যে না এটা আসলেই আর কি ওরকম। আবার এইটা, ওকে, এটা কি রাখবেন? সাধারণত আপনি যখন নাকি হোভার দিচ্ছেন তখন এই জিনিসটা দরকার হয় না, এটা কি চেঞ্জ হবে তাই না আরও? জি, ছবি তো স্ক্রল হবে। চারটা, ছবি চারটা, ডান। এখানে ইয়েও চারটা, বুঝতে পারছি। ওকে,
এটা মনে হয় না হলেও চলবে, যেহেতু 4টা ছবি আছে 4টার জন্য এটা তো দরকার নেই। যদি অনেকগুলো আচ্ছা থাকতো তখন আমি বলতাম হ্যাঁ। আমি এটার থেকে এরকম দেখাচ্ছি, এটাকে আরেকটু অল্প কয়েকটা পিক্সেল বড় করতে পারেন। এই জিনিসটা থেকে একটু গ্যাপ বাড়াবেন, এটাকে একটু বড় করবেন আর শ্যাডো দিবেন, হ্যাঁ। ঠিক। বড় না ওকে, করলেও শ্যাডোটা দিবেন আর এটা রিমুভ করে দেন। ঠিক আছে। ওকে, এই অ্যারোটাকে সেন্টার করছেন হচ্ছে পুরোটার সাথে, তাই না? জি, কিন্তু চেঞ্জ হবে কোনটা? ছবি চেঞ্জ চেঞ্জ হবে হচ্ছে এইগুলো, রাইট, রিভিউগুলো। তাহলে হচ্ছে এটার সেন্টার। এইটার সাথে সেন্টার হওয়া উচিত তাহলে। ওকে, সাইন আপ ফর্ম, জি এটা কোথায় ক্লিক করলে পাবো? যে এটা এখানে ক্লিক পপ করলে আপ। পপ আপ হবে, রাইট? জি, তারপর সাইন ইন হলে এই পেজটা আমাদের হোম পেজে চলে ওকে, যাবে নাম যেটা। দেখাবেন না পাশে, শুধু ছবিটা তো একলা একলা লাগতেছে কেমন জানি। আর এই ছবিটা না, ছবি যদি কোনো ম্যান ইউজ করতে হয় একটা সুন্দর ছবি আছে ওটা ইউজ করবেন, অথবা অ্যালাইন পারফেক্টলি হয় এরকম, এটাও চলবে, আপনি একটা ইউজ করতেই পারেন, কোনো অসুবিধা নেই। বাট কি লিখে সার্চ করবো, স্ল্যাশ, তখন মানে ফর্মালিটিস, একদম ফর্মালও না আবার একদম মানে ক্যাজুয়ালও না। এই ছবিটা সুন্দর, মানে দেখেন সেন্টার একটা রেশিও আছে ছবির, সেন্টারে আছে। জি, এটাও ইউজ করা যেতে পারে, সেন্টারে আছে, মানে হেডটা যাতে একটা পজিশনিং থাকে, সেন্টারে থাকে, তখন আমার এই জিনিসটা, এই যে এটা পারফেক্ট একটা ছবি, বুঝতে পারছি। এইটা অথবা আমি ফ্রিকোয়েন্টলি এই জিনিসটা অথবা এটা ইউজ করি, যে কোনো একটা। সো ওটা সুন্দর লাগে দেখতে এখানে। ওকে, এই ছবিটার পজিশনিংটা একটু অন্যরকম দেখাচ্ছে, তাছাড়া সব পারফেক্ট। ভাইয়া হুম, ডান পাশে কি এটা এরো কোনো বাটন থাকলে ভালো হয়, যেখানে হচ্ছে ক্লিক করলে ওই যে আমাদের লাইক হচ্ছে যে ফ্ল্যাগ অথবা কারেন্সিতে ক্লিক করলে আমাদের ছোট একটা পপ আপের মতো আসবে বা লিস্ট আসবে। এটা তো অলরেডি দিয়েছেন এখানে। জি দিয়েছি, এরকম যদি প্রোফাইলেও থাকে যেটা হচ্ছে অ্যাকাউন্টে হয়ে যাবে, প্রোফাইলের অ্যাকাউন্টটা জন্য উঠায়া হুম, বা অ্যাকাউন্টের ভিতরে যে ফাংশন গুলো থাকে সেটা যদি আমরা এরকম করে দিই ভাইয়া। প্রোফাইলটা একটু দেখি তো, প্রোফাইল করছেন না, প্রোফাইল পেজ। জি ভাইয়া, প্রোফাইল পেজ করা লেটস হয়েছে। সি, প্রোফাইলটা আমি দেখি, দেন যদি এখানে অ্যাড করার মতো হয় তাহলে অ্যাড করবেন। এইটাকে আনবো হচ্ছে এখানে। বাহ, এদের কই পাইছেন? তো আমি খেয়াল করি নাই। এদের ব্র্যান্ডিং করেন না প্লিজ। এটা হচ্ছে আপনি ভিসা মাস্টার কার্ড রাখতে পারেন, কজ এরা ঠিক আছে। তো বিকাশ টিকাশ ওরা তো আমাদেরকে পে করে নাই, লোকাল কাউরে এখানে ব্র্যান্ডিং করার দরকার নেই। এমন কিছু করবো যেটা এখানে সার্বজনীন, যেটা আমাদের এখানে নাই। পেইপাল দিতে পারেন, পেইপাল, পায়োনিয়ার, ভিসা, মাস্টার কার্ড, এই চারটাকেই পরে রিপিট করে দেন, অথবা সামহাউ ইউনো। ঠিক আছে ভাইয়া। অথবা কি করা যায় এখানে, যেটা কিনা পেমেন্ট গেটওয়ে বুঝাবে। এসএসএল কমার্সে যেরকম হয় ওরকম করতে যাচ্ছিলেন, তাই তো? জি ভাইয়া, পেমেন্টের যে হুম, বিষয়গুলো নাকি কমাই দিব ভাইয়া, অল্প কয়েকটা থাকে। অল্প কয়েকটা থাকুক, কিন্তু হচ্ছে আপনার ইন্টারন্যাশনালগুলো দেন ভিসা। আমাদের। হ্যাঁ, ভিসা, মাস্টার কার্ড, পেইনিয়ার, পেইপাল, তারপর জি, আপনার ওয়েস্টার্ন ইউনিয়ন, এরকম মানে যেগুলো ইন্টারন্যাশনাল আছে আর কি, আমাদের ওদেরকেও এখানে দিলে আমাদের কিছু আসা যাবে না, বা এটা ওরা সার্বজনীন সবাই মোটামুটি চেনে। অথবা আমাদের যাদের মানে পটেনশিয়াল ক্লায়েন্ট যারা এটা দেখতে পারে তাদের যাতে পরিচিত হয়, বিকাশ রকেট কারা চিনে, বুঝতে পারছি। অথবা ওদের ব্র্যান্ডিং আমরা ক্যান করবো, রাইট। ইভেন আমি বলি যে যখন নাকি পেমেন্ট পেজ দেখাবেন, পেমেন্টের মধ্যেও ওদের লগো ইউজ করবেন না, অন্য কোনো লগো ইউজ করেন। জি। রাখলে ছোট্ট করে রাখবেন কোথাও একটা, যাতে চোখে না পড়ে। সেটা কোনটা? প্যাকেজেস, নট ব্যাড। ওকে, স্লাইডার সবই সুন্দর, কিন্তু এইটারে আমার কেন জানি মনে হচ্ছে একটু সুন্দর করা যেতে পারে। আচ্ছা, এটা আমি ধরতেছি, দাঁড়ান, এখানে ইউজ করছেন দেখলাম, আর কই আছে দেখতেছি। মেক পেমেন্ট, পেমেন্টের জন্য কি কি চাচ্ছেন? এটা নাম, ইমেল অ্যাড্রেস, কন্টিনিউ, কন্টিনিউ করলে কই যাবে এটা?
রিভিউ মেক পেমেন্ট মেক প্রথমে পেমেন্ট, তারপর হচ্ছে একটা পপ আপের মতো আসতে পারে ভাইয়া, ওই উল- পেজটা আমাদের করা হয়। উল্টা হয়ে গেল না জিনিসটা। লুক এখানে ট্যুর সিলেক্টেড, রিভিউ মেক পেমেন্ট, ওকে, দেন এই পেজের পরে এটা আসবে। ভাই উল্টাইছে, আগে সো পিছে যাবে, জাস্ট হ্যাঁ, পেজটা এদিকে আসবে। এটা একটু মানে সিকোয়েন্সটা বজায় রাখবেন, কোনটার পরে কোনটা হবে। এখানে দেখেন, এখানে হাইলাইট করছেন যেটা, ওটা তো ঠিক আছে, এ- রিভিউ করলাম। একটু দেখেন, এটা একটু কারেকশন এটা করতে এটা হবে। একটু চেক করতে হবে ভাইয়া। হুম। আর এইটা এটাই মনে হয়। জিনিসটা আপনি চাইলে সব জায়গায় দেখাতে পারেন না, এই যে স্টেপগুলো কোনগুলো। আচ্ছা, পেমেন্ট যখন আমি ফাইনালি আসছি তখন এটা দেখাবে। না ভাই, এটা হচ্ছে কাস্টমাইজ স্টোর। আমরা ও যখন এটা ওকে, আরেকটা পেজ, আরেকটা পেজ, ওকে, কাস্টমাইজ স্টোর। গট ইট। এটা কোন পেজ? এটা হচ্ছে ট্যুর ট্যুর গাইড গাইড। লিস্ট। কিন্তু জি, এত কম কেন ট্যুর গাইড আপনাদের? কমপ্লিট হয় না ভাইয়া, আচ্ছা, ও কিছু আচ্ছা, বাকি এগুলো আছে। বাকি, ওকে। জি জি ভাই। এগুলো তো করার কিছু নেই, এটা তো করাই আছে। আচ্ছা, এই হচ্ছে প্রোফাইল না, অ্যাকাউন্ট যেটা, জি 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 কি জানি অ্যাড ভাইয়া। করবেন বলছিলেন? ভাইয়া এই যে বাঁ পাশে যে প্রোফাইলের অ্যাকাউন্টের যে লিস্টটা আছে বাঁ পাশে, না, এটা একটা তো মিনিট, একটা মিনিট, এটা অ্যালাইনমেন্ট একটু উল্টাপাল্টা আছে। এই তো, বলেন। এই যে বাঁ পাশে যেটা অ্যাকাউন্টের নিচে সার্চ, প্রোফাইল, বুকিং হিস্টোরি, হুম নোটিফিকেশন, ইনবক্স। হুম হুম, এগুলো ওখানে রাখতে যাচ্ছেন, ক্লিক করলে যদি ড্রপ ডাউন হয় এরকম? জি জি, ড্রপ ডাউন হয়, লাইক হচ্ছে অ্যাকাউন্টটাও উঠাই দেবো মানে মেনু বার থেকে, এরকম কি করা যায় ভাইয়া? নাকি অ্যাকাউন্টটা থাকবে, জাস্ট প্রোফাইলের ছবিটা আসবে যেটা দেখে আসলাম ভাইয়া? অ্যাকাউন্ট পেজ তো লাগবে, আপনি ড্রপ ডাউন দেন সমস্যা নেই, কিন্তু অ্যাকাউন্ট পেজ তো হ্যাঁ, লাগবে, তাই না? ওকে। আর এখানে ইনপুট ফিলের মধ্যে মাঝখানে আপনার বাই ডিফল্ট যে নামটা আছে ওটা দিয়ে দেন, তাহলে এডিট করে, আচ্ছা। আপনি যে এডিট বোঝাচ্ছেন ওটা একদম খালি তো থাকে না। এডিটে ক্লিক করলে তো ওইটাই এডিট করি, তাই না? সো এই জি, ইনফরমেশনগুলো একটু এখানে ফিল করে দেন, র্যান্ডম একটা ডিজিট বা কিছু একটা ইউজ করে দেন, যেটা না খালি লাগবে না আর কি দেখতে। ওকে, ঠিক আছে ভাই। প্রাইভেসি পলিসি অ্যাজ ইট ইজ, এগুলো তো তেমন কিছু না, ওকে। আরো অনেকগুলো পেজ ছিল ভাইয়া, এগুলার ধরি নাই, এগুলা আননেসেসারি ভাইয়া। এগুলা দেখা যায় যে আমরা যাদেরকে টেস্টিং হুম, করেছি তারা এগুলো চাচ্ছিল না দেখি, তো বিফোর ওনাদের মেইন। আফটার দিয়ে এগুলোকে দেখেন, যে এটা হচ্ছে আমার আগের অবস্থা, এটা বাদ দিয়ে আমি এখন বর্তমানে এটা করছি, এরকম দেখাতে পারেন চাইলে। ওকে, ঠিক আছে। গুড জব, এটা ওভারঅল খুবই ভালো হয়েছে। আর এখানে যে স্ক্রিনগুলো বাকি আছে এগুলোকে আপনি দেখেন, কমপ্লিট করে ফেলেন। আর হচ্ছে সময় লাগবে কারেকশনগুলো না। অবশ্যই করবেন, কারেকশনগুলো একটু অবশ্যই করবেন। আর এই জিনিসটা কয়টা বাকি? তিন, তিন ছয়টা পেজ বাকি, বাকিগুলো তো হলো। কারেকশনটা করলেন ধরলাম সব মিলিয়ে ওরকম। দেখেন, এটা আশা করি তাড়াতাড়ি হওয়া উচিত, কারেকশনগুলো আর এই জিনিসটা। আর এই জিনিসটাকে নিয়ে একটু কাজ করব। মেইন কম্পোনেন্টটা কই? যদি জিনিসটা উল্টা রাখা, এটা একটা ভেরিয়েশন করতে পারেন চাইলে। আচ্ছা, দুইটাকে আলাদা আলাদা কম্পোনেন্ট, ওকে। এটা একটা ভেরিয়েশন অ্যাড করি, এটারও একটা ভেরিয়েশন অ্যাড করি, কেমন হবে ভেরিয়েশনটা দেখাচ্ছি। ভেরিয়েশনটা হবে হচ্ছে শ্যাডো সহ, ফিল কালার দেয়া, লাগবে না ফিল কালার, এটার কালার প্রাইমারি দেয়া, এটাকে দিব হচ্ছে হোয়াইট। আর ভিতরের যেটা, এটা দেখাই, এটা হোয়াইট দিয়ে এটা দিব প্রাইমারি, প্রাইমারি। আর এটার মধ্যে শ্যাডো দিব, শ্যাডো দেয়া আছে অলরেডি মনে হয়, নাকি কেমনে কি হোয়াইট দিলাম দেখা যায় কেন? ও, আপনাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লু, রাইট? বুঝতে পারছি। তাহলে এখানে যদি শ্যাডো দিই, DS1 চলবে। সেমভাবে এটাকেও একটু কাজ করব, এটা হবে হোয়াইট, এটা হবে প্রাইমারি, আর এখানে DS যাবে।
হলো এটা একটা ভেরিয়েশন। আর ছোট করতে বলছিলাম জিনিসটা, 68 দেয়া, 60 পিক্সেল যদি দিই তো এটা রুম চ্যাপ্টার হয়ে যায় এখানে। 60, ও লিঙ্ক করে না। ওকে, দুইটা ভেরিয়েশন আছে, পাশাপাশি হচ্ছে একটু ছোট করলাম, দেখা যাক কি অবস্থা, কেমন লাগে। কই গেল আর প্রোটেক, এরকম একটা, হ্যাঁ এটা হচ্ছে সলিড কালারে দেখা যাচ্ছে। আমি যদি এটাকে ভ্যারাইটিসটা চেঞ্জ করি একটু, রাইট ক্লিক করলে, আচ্ছা এটা কম্পোনেন্ট ছোট হয়ে গেছে। চেঞ্জ ভেরিয়েন্ট প্রপার্টি ভেরিয়েন্ট 2 দেখাই যায় না, থাক। আচ্ছা ঠিক আছে, এখানে আরেকটা জায়গায় কই জানি ছিল, এই যে এইখানে অবশ্য ওইটা কেমন লাগবে। কি ব্যাপার, ভেরিয়েশনগুলো কই, নাকি এটা কোনটা ইউজ করা হয়েছে? এটা মনে হয় আলাদা, তাই না? ভাই এরকম মাঝে মধ্যেই করে, চেঞ্জ ভেরিয়েন্ট করা যায় না, আমিও খেয়াল করছি। না এটা হচ্ছে অন্য জায়গায়, এটার মেইন কম্পোনেন্ট ওইটা না, দেখবেন এই যেটাকে সিলেক্ট করি, রাইট ক্লিক করলে এটা মেবি এটা ওই ইয়েতে, সি এটার এটার ইয়ে হচ্ছে লো ফিডিলিটিতে। ওকে, সো একটু নামকরণ করে নেবেন শুরুতে যে এটা কোনটা আমরা সিলেক্ট করেছি। যেটা ওখানে ছিল এটার নাম কি ছিল, হাইফাই দেওয়া। হাইফাই পাশে দেয়া, গুড। সো এখানটাতে আমরা এটাকে ইউজ করবো হচ্ছে অ্যাসেট থেকে, অ্যারো হাই লিখলে পেয়ে যাব, এই যে লেফট রাইট, ডান। দ্যাটস ইট। এখন চাইলে আমরা ভেরিয়েশন চেঞ্জ করে দেখতে পারি। চেঞ্জ ভেরিয়েন্ট প্রপার্টি থেকে এখানে ভেরিয়েন্ট 2, এইটা একটা, এখানে যেহেতু অনেক বেশি সাদা ওটা হয়তো করে দেবো। লোক খুব বেশি অড লাগে, না ভাইয়া, ওকে এরকম করা যেতে পারে, স্লাইড একটু চেঞ্জ বাট একটু ইফেক্টিভ হইলো। আর এটা কি ম্যাপের উল্টা কেন? ভাইয়া ম্যাপ পাই না, ম্যাপ তো এরকম উল্টা হয় না ভাই, ঠিক আছে জানি ভাইয়া এটা তো মানে ভার্টিক্যালি চেঞ্জ হয়ে গেল না, যে এটাতে ঠিক করতে হবে। যেমনি রাখেন সোজা রাখেন ম্যাপটা, এইভাবে না রাখেন। আচ্ছা ঠিক আছে। আপনি র্যান্ডমলি যে স্ন্যাজি ম্যাপের কথা মনে আছে না, স্ন্যাজি ম্যাপস দেখাইছিলাম, এখান থেকে নেন না, যে কোনো একটা কালার যেটার সাথে মানানসই, গ্রিন বা এরকম থাকতে হবে কোনো কথা নেই। আচ্ছা ঠিক আছে। এই জিনিসটা ভাই আমি কোথাও পাই নাই, গুগল সার্চ করছি
সব জায়গায় সার্চ করছি বাট এই ওয়েবসাইটটা সার্চ করা হয় just। এই যে এখানে অনেকগুলো ভেরিয়েশন দেওয়া আছে, দিস ইজ। অনেক আছে, হ্যাঁ। হুম। হ্যাঁ, এটা ভালো লাগে। সো আমি এটাকে আপনাদের চ্যাট আমি বক্সে চেঞ্জ দিচ্ছি, করে এটা ওপেন করে রাখেন বা বুকমার্ক করে রাখেন, পরেও লাগবে যে কোনো ক্লায়েন্টের জন্য কাজ করতে গেলেও। ওকে ফাইন, এছাড়া আর তেমন কোনো মেজর চেঞ্জেস নাই, যেগুলো বললাম রেকর্ডটা দেখে এগুলো একটা একটা করে করে ফেলতে পারবেন আশা করি। আচ্ছা, গ্রেট জব, অনেক আপনাদের এফোর্ট দিয়েছেন, মোটামুটি ডানই বলা যায়। কারেকশনগুলো করলেই এটা হয়ে যাবে। খুব ভালো হয়েছে কাজটা, থ্যাংক ইউ সো মাচ। টিম 2 আপনারা সবাই কি আছেন টিমের আপনাদের? জি সবাই 4 জন, আছি ভাইয়া। ওকে পারফেক্ট। ওয়েল, এটা আপনাদের যখন শেষ হবে তখন আমরা প্রেজেন্টেশনে যাব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন আমাকে। ভাইয়া প্রশ্ন হচ্ছে, আহ দু একজন চাচ্ছিল আমাদের ওই ওয়েবসাইটে হচ্ছে বুকিং সাকসেসফুল যে বিষয়টা থাকে, বুকিং সাকসেস হয়েছে, বুকিং হুম আদৌ হয়েছে কিনা তা। তো ওই হুম। পেজটা আসলে করা হয় নাই। এটা আসলে আমাদের যারা আচ্ছা, ইন্টারভিউ নিছি তারা সবাই এটাই চাচ্ছে। নাইস, এখন ভালো ওই একটা পেজ ইনপুট। থেকে আবার এটা অবশ্যই রাখবেন আপনাদের বিফোর আফটারে, বুঝতে পারছেন? এফএনএজির মধ্যে বললাম না বিফোর আফটার দেখায়, ওটার মধ্যে রাখবেন, অবশ্যই এটা রাখবেন। এবং এটারে বলা গেমিফিকেশন। সে জি আমি একটা কাজ করলাম, ওটা সাকসেসফুলি হয়েছে, কংগ্রেচুলেশনস বলে না, অথবা একটা একটু কনফিডেন্ট টাইপের চারদিকে একটু ছড়ায়, একটা জিনিস হয়েছে এটা একটু বোঝানোর জন্য, এই জিনিসটাকে বলা হয় গেমিফিকেশন। সো এইটা দিতে হবে অবশ্যই। আমি খেয়ালই করিনি আপনারা যে দেন নাই। বুকিং কমপ্লিট হলে কোন পেজটা দেখাবেন? অ্যাপসে দেওয়া আছে বুকিং কমপ্লিট হয়েছে, সাকসেসফুল হয়েছে, বাট আমরা ওয়েবসাইটে হচ্ছে দিতে পারি এই পেজটা। তো এটা পেমেন্ট সাকসেসফুল হয়। জি, তাহলে ওয়েবসাইটে নিয়ে আসেন এটা। একটা পপ আপ আসতে পারে, বুঝতে পারছি, পপ আপ দিয়ে জি দেখাতে পারেন। পপ-আপকে করে দিবেন, ছোট করে। হুম, মানে ওয়েবসাইটের সাথে মানানসই এরকম একটা পপ আপ আর কি। ওকে, আর কোনো কোশ্চেন্স? আপাতত নাই ভাই, আমাদের জন্য যদি কোনো সাজেশন থাকে আপনার। গ্রেট জব, আপনারা অনেক ভালো কাজ করছেন এবং দুর্দান্ত ছিল আপনাদের ওভারঅল পারফরমেন্স। দুইটা জিনিস নিয়ে কাজ করা এত ইজি না, অ্যান্ড দুইটাই আপনারা পারফেক্টলি করেছেন। সো এখন আমাদের যেটা করতে হবে, এই জিনিসটাকে কমপ্লিট করে কারেকশনগুলো করার পর প্রেজেন্টেশন করতে হবে। নেক্সট স্টেপ হচ্ছে প্রেজেন্টেশন ডিজাইনটা করা। তো প্রেজেন্টেশনের জন্য আপনাদের শুরুতে আমি প্রেজেন্টেশনে হাত দিতে বলবো না, শুরুতে হচ্ছে আপনাদের যেটা করতে হবে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রেজেন্টেশনকে আমি বলে থাকি ফসল ঘরে তোলার একটা কাজ। সারা বছর পরিশ্রম করার পর ফসলটা যখন ঘরে তোলেন তখন যেরকম হয় এরকম প্রেজেন্টেশনটা এটা লাস্ট কাজ। এবং এটা না করলে আসলে আসলে আপনি কাজ করছেন, এবং এই ফিগমা ফাইল দেখিয়ে জনে জনে ফিগমা ফাইল দেখানো খুবই ডিফিকাল্ট। আর প্রেজেন্টেশনটা যা হয়, প্রেজেন্টেশন হচ্ছে কমপ্লিট একটা প্রজেক্টের প্রেজেন্টেশন হয়, যেখানে আপনার অ্যাজ আ টিম প্লেয়ার কাজ করার ক্ষমতা, অ্যাট দ্য সেম টাইম আপনি আপনার ডিজাইনটাকে রিপ্রেজেন্ট করার জন্য কত ইফেক্টিভলি কাজ করতে পারেন। সাধারণত প্রেজেন্টেশনের মধ্যে খুব খামখেয়ালিপনা দেখা যায়। আপনি যদি একটু খেয়াল করেন বিহেন্সে আমি এবং হচ্ছে রায়ান সাফন ভাইয়ের যে স্টাডিগুলো আছে এগুলো ছাড়া বিহেন্সে খুব রেয়ার স্টাডিজ পাবেন এত ডিটেল এবং মানে সব কিছু একদম খোলাসা করে এক্সপ্লেন করা। এটা একদম ইন্টেনশনালি আমরা এটা শুরু থেকে আর কি টার্গেট নিয়েছিলাম। বিহেন্সে আমাদের যত স্টাডি আসবে সেগুলো একদম টু দ্য পয়েন্ট, সব কিছু ডিটেল খোলাসা থাকবে। সো স্টাডিজগুলো আমরা প্রেজেন্টেশন যখন করি তখন ওইরকম একটু এফোর্ট দেওয়ার চেষ্টা করবো যাতে করে এটা সব কিছুই প্রপারলি এক্সপ্লেইন করা থাকে। আর মজার ব্যাপার হচ্ছে আমরা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মানে সোফার যা করেছি সব কিছুই আমি একদম শুরু থেকে আপনাদেরকে ডিরেকশন দিয়েছিলাম এমনভাবে যাতে করে এটা নিয়ে আপনাদের পরবর্তীতে বেগ পেতে না হয়। আমি মনে হয় আপনাদেরকে একদম শুরুতেই বলছিলাম প্রেজেন্টেশনের পরবর্তীতে এই ডেটাগুলো লাগবে, আপনারা চাইলে ফিগমাতেও করতে পারেন। অনেকে করেছেন অনেকে করেন নাই, সমস্যা নেই, বাট ডেটাগুলোকে আপনি খুব সহজেই রিপ্রেজেন্ট করতে পারবেন। আর এর জন্য প্রথমেই যে কাজটা করতে হবে, একদম শুরু থেকে নিয়ে এই পর্যন্ত, শুরু বলতে বোঝাচ্ছি কোশ্চেনিয়ার থেকে আর কি। আর মাঝখানে জি, একটা ওই যে ডক ফাইলে রেডি করতে বলছিলাম না, সিস্টেম ইউজিবিলিটি স্টাডিজ, হ্যাঁ হ্যাঁ ওই ওগুলো ডক করা। ফাইলটা রাখবে। ওই ডক ফাইল থেকে আপনারা কি করবেন আমি একটা আইডিয়া দিই। ধরেন মানে কি করতে হবে আমি একটু বলি, ওভারঅল সব কিছু আপনাদের করা আছে, জাস্ট যেটা লাগবে সেই জিনিসগুলো বলতেছি। ডক ফাইল থেকে আপনারা যে আইডিয়াটা পাবেন, প্রেজেন্টেশনের জন্য আমাদের আলাদা করে থাম্বনেল ডিজাইন করতে হয়, দুইটা থাম্বনেল লাগে। একটা হচ্ছে যে এটা এটা এটাকে বলা হয় মেইন থাম্বনেল, মানে যখন আমি কেস স্টাডিটাকে ওপেন করলাম তখন এটা আসছে এরকম দেখতে। আর যখন নাকি এটা আমরা ছোট্ট অবস্থায় দেখবো যে এই জিনিসটা, এটা আরেকটা থাম্বনেল, এটাকে বলা হয় বিহেন্সের জন্য ছোট থাম্বনেল আর কি। লুক এখানে লেখাটা যতটুক, এখানে কিন্তু এর থেকে একটু ভিন্ন করা হয়েছে। সো এরকম আর কি একটা ডিফারেন্স থাকে।
এরপর ইন্ট্রোডাকশন, এই ইন্ট্রোডাকশনটা আপনাদের আসবে হচ্ছে ওইটা থেকে, সিস্টেম ইউজিবিলিটি স্টাডিজের মধ্যে গোল লিখছিলেন না, গোলটাকে জি আপনারা জি এখানে ডিসক্রিপশনে লিখবেন, প্রজেক্টের ইনফরমেশন, তারপর আওয়ার গোলস, এইটুক লাগবে আর কি। স্টার্টিংটার মধ্যে একটা ইন্ট্রো দিতে পারেন চাইলে। আমি এখানে অনেকগুলো স্টাডিজের আপনাদের স্যাম্পল আমি মানে আছে, দেখতে পারেন চাইলে। তবে কোনোটার মতো যাতে না হয়, মাথায় রাখবেন কোনোটার মতো না হয় বলতে বোঝাচ্ছি, আপনারা খেয়াল করলে দেখবেন সিকোয়েন্স এখানে প্রায় অলমোস্ট সবগুলোরই একটা মেনটেন করা হয়েছে, কিন্তু ডিজাইন মানে প্রেজেন্টেশনের ভিজুয়াল অ্যাস্থেটিক বা কোনোটার সাথে কোনোটার মিল পাবেন না, একটু ভিন্নতা আছে। সো আপনাদের ডিজাইনটা অবভিয়াসলি একটু ভিন্ন, তাই না? আপনাদেরটার অ্যাস্থেটিকটাও একটু ভিন্ন হবে, এটা অবভিয়াস না? কজ আপনাদের যে স্টাইল গাইড ওই অনুযায়ী আপনাদের প্রেজেন্টেশনটা আগাবে। আর এটা আপনাদের এটা নিয়ে আলাদা করে কাজ করা লাগবে না, এমনিতেই ডিফারেন্স হয়ে যায়, সাধারণত ম্যাচ করে না। আচ্ছা, এখন কি কি লাগবে একটু দেখেন। শুরুতে আমরা হচ্ছে এই ডিজাইন নিয়ে পরে ভাববো না, আগে হচ্ছে ডেটাগুলো কালেক্ট করতে হবে। ওই ডক ফাইলটা রেডি থাকলে এই ডেটাগুলো কালেক্টেড থাকবে। এরপরে কোশ্চেনিয়ারের কথা মনে আছে নিশ্চয়ই। এর আগে আপনারা যে প্রজেক্টটা যে করলেন এখানে কীভাবে করেছেন, ফ্রেমওয়ার্কটা কেমন ছিল, সময় কতটুকু লাগছে। ফ্রেমওয়ার্কটা আমরা মনে আছে ডিজাইন থিঙ্কিং প্রসেস ফলো করছিলাম, তাই না? অ্যান্ড এখানটাতে শুরুতে এমপ্যাথি ম্যাপ করছিলাম, তারপর যে স্টেপসগুলো আসছে প্রত্যেকটা এভাবে দেওয়া হয়েছে, এটা একভাবে দিছি আর কি। আরও অনেকগুলো স্যাম্পল আছে দেখতে পারেন, কিন্তু কোনোটার মতোই আপনি করবেন না, একটু ভিন্ন করবেন, ঠিক আছে? জি ওকে, আর কী কী লাগবে একটু খেয়াল করেন তাহলে। এটা গেল, এগুলো এমনি পারবেন, এটা আলাদা করে লাগার মতো কিছু না। টিম মেম্বার্স, আপনাদের টিম প্লেয়ার হিসেবে যারা যারা আছেন এটা লিখতে পারেন। এরপরে আপনাদের যে ফ্রেমওয়ার্কটা ফলো করছিলেন সেটা লিখবেন, যেমন এখানে দ্য ডিজাইন থিঙ্কিং প্রসেস যে ফ্রেমওয়ার্ক সেটা ফলো করা হয়েছে এবং 5টা স্টেপ দেওয়া হয়েছে। এটা একটা ভালো জিনিস, আপনি ফ্রেমওয়ার্ক সম্পর্কে স্টাডি করা ছাড়া ইউএক্স রিসার্চার হবেন কোয়াইট ইম্পসিবল। এবং ফ্রেমওয়ার্ক নিয়ে জানি না, এবং আমি যদি বলি আমি ইউএক্স রিসার্চার, আসলে আমি মানে গোড়াতেই গলত বলা যায় আর কি। ফ্রেমওয়ার্ক খুবই জরুরি একটা জিনিস, আর কেন এটা জরুরি সেটা তো আপনারা ফ্রেমওয়ার্কের ক্লাসে জানছেনই। আর ইউজার রিসার্চ, এক্ষেত্রে আমরা রিসার্চটা কেমনে করেছিলাম, ইন্টারভিউ করেছিলাম, তাই না? এমপ্যাথিসের মধ্যে শুরুতে ইউজার রিসার্চ করেছিলাম, ইন্টারভিউ নিয়েছি। সো ইন্টারভিউটার শুরুতে কী ছিল, ইন্টারভিউ কোশ্চেনিয়ারগুলো মনে আছেন আপনাদেরকে সেট করে দিয়েছিলাম, যে নিশ্চয়ই ডক ফাইলটা জি আছে। আছে সো ওখান থেকে জাস্ট কপি পেস্ট করবেন, সুন্দর মতো সাজাবেন, খালাস। এরপরে সবগুলো প্রশ্ন দিতে হবে না, মানে 5-6টা বাদ, ম্যাক্সিমাম 10টা, এর বেশি না, হয়তো 15-16টা আছে, কিন্তু মেইন প্রশ্নগুলো দিলেই হবে। বুঝতে পারছি এরপর প্রবলেম স্টেটমেন্ট করছিলেন, রাইট? ওটা জি জি ডেটাটাও আছে, ওটাকে সাজাবেন। তারপর হাইপোথিসিস স্টেটমেন্ট করছিলেন, ওটা লাগবে। এমপিথি ম্যাপ, এরা একটু উল্টাপাল্টা করে বলছে, এমপিথি ম্যাপ হচ্ছে আগে আসবে, রাইট? স্টেটমেন্টের আগে এমপিথি ম্যাপ আসবে, তারপরে বাকি জিনিসগুলো আসবে। তারপরে ভ্যালু প্রপোজিশন ডিফাইন করার সময় আমরা পার্সোনা করছিলাম, পার্সোনা। দেন ইউজার স্টোরিজ, যদি এটা আপনাদের করা থেকে দিবেন, আদারওয়াইজ এটা ইগনোর করবেন, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু না। ইউজার ফ্লো, যেটা ইউজার ফ্লোর কথা মনে আছে, ওনারা একটু হ্যাঁ উল্টাপাল্টা করে ফেলছে সিকোয়েন্সটা। আগে ভ্যালু প্রপোজিশন আসবে, হয়তো দেয়ই না এটা, এই যে অনেক পরে দিছে, এটা আগে আসবে। যাই হোক, তো এটা আসবে। আপনারা হয়তো সিকোয়েন্সটা ক্লাস বাই খেয়াল করলেই পারবেন, কোনটার পর কোনটা করছিলেন, ক্লাসগুলো কেমন আছে এরকম, ওই অনুযায়ী। অথবা আমি সিকোয়েন্স ঠিক করে দিব, কোনো অসুবিধা নেই। কী কী লাগবে খেয়াল করেন খালি, যতগুলো ডেটা আপনাদের মিরো বোর্ডে নিশ্চয়ই এগুলো আছে, রাইট? অডিট করছিলেন, কম্পিউটার অডিট, ডিরেক্ট ইনডিরেক্ট ছিল। এরপরে হচ্ছে সোয়াট অ্যানালাইসিস ছিল। সোয়াট অ্যানালাইসিসটা কেমনে বুঝবেন, ওই যে একটা ডক ফাইলে মনে করতে দিয়েছিলাম, তাই না? একটা হচ্ছে আপনারা ইয়ে করছিলেন, ওই যে এক্সেল শিট করছিলেন, এক্সেল শিটের পরে একটা ডক ফাইল ছিল ছোট, যেখানে স্ট্রেংথ, উইকনেস আর অপরচুনিটিসগুলো আলাদা করে লিখছিলেন, থ্রেডসগুলো মনে আছে, পয়েন্ট আউট করে করে লিখতে হয়েছিল ওটা। তারপর গোল স্টেটমেন্ট, তারপরে ফাইনালি আমাদের ইনফরমেশন আর্কিটেকচার, সরি এটার আগে হচ্ছে ইউজার ফ্লো আসবে, ওনারা একটু উল্টাপাল্টা করে ফেলছে জন্য এটা পরে আসছে, হোয়াটএভার। ইনফরমেশন আর্কিটেকচার, দেন ওনারা দুইটা করছে আপনাদের মতোই, মোবাইল অ্যাপেরটা দেখাইছে, দেন ওয়েবসাইটেরটা, বুঝলাম। লাস্টলি ওয়ারফ্রেম, পেপার ওয়ারফ্রেম থেকে শুরু, দুইটারই দেখাইছে, আপনারা আরও সুন্দর করে ছবি তুলতে পারবেন। তারপরে মিডিয়াম ফিডিলিটি, ওয়েবসাইটের জন্য সরাসরি দিয়ে দিয়েছি আর কি। তারপর টেস্টিং, ইউজিবিলিটি টেস্টিংয়ের যে রেজাল্টগুলো আসছে সেগুলো, ওকে। তারপর অ্যাফিনিটি, যে একটু আগে বলতেছিলাম না, বিফোর আফটার, মানে কোনটা চেঞ্জ করতে হয়েছে ওইটারে আগে রাখবেন, তারপর পরবর্তীতে কী করছেন এটা। ফাইনালি আমাদের ব্র্যান্ড স্টাইল গাইডটা দিয়ে তারপর হচ্ছে আপনার হাই ফিডিলিটি ডিজাইনটা দেখালেই হয়। এই যে শুরুতে একটু ইন্ট্রো দিতে হয়, যেমন হোম স্ক্রিনে কোন কোন ফিচার আছে, কোন ফিচারটা কীভাবে কাজ করবে, একটু ছোট্ট করে ইন্ট্রো দিয়ে দেয় আর কি। তারপরে প্রত্যেকটা স্ক্রিন, দ্যাটস ইট। তারপর ওনারা ওয়েবসাইটটা দিয়েছে, আপনাদেরটা অবভিয়াসলি আরও ভালো হবে, ওনাদেরটা জাস্ট
করেছে আর কি কোনো রকম, বাট আপনার আশা করি আমি আপনাদেরটা আরও বেস্ট হবে। গ্রেট জব। এবং হয়তো এতক্ষণে ধারণা পেয়েছেন যে কী কী ডেটা আপনাদের এখন কালেক্ট করতে হবে, তাই না? জি একদম ভাই। শুরু থেকে এই পর্যন্ত যতগুলো কাজ করেছিলেন এগুলো ডক ফাইলগুলো বা যেটার এক্সেল ফাইল, শিট ফাইল বা মিরো ফাইল, সবগুলো ফাইলগুলোকে একটু লিঙ্ক করে ফেলেন। লাইক একটা ডক ফাইল আপনি কাজ করছেন, ডক ফাইলেরটাকে শেয়ারে ক্লিক করবেন, শেয়ার পর এখানে ওই কাজটার নাম লিখে ওইটাকে লিঙ্ক করে দেন। ফিগমাতে লিঙ্ক করা যায় যে কোনো টেক্সটকে। সো আমি এটা কিছু লিখলাম। সো এটা হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট লিখলাম। এখন প্রবলেম স্টেটমেন্ট ডক ফাইলটা ধরেন এটা ধরেন প্রবলেম স্টেটমেন্টের ডক ফাইলের লিঙ্ক, শেয়ারে গিয়ে আমি লিঙ্কটা আনলাম। এখন এটাকে সিলেক্ট করে জাস্ট এই যে লিঙ্কে ক্লিক করবেন, খালাস। এখন কেউ একজন আপনার টিমমেটস ক্লিক করলেই ওখানে চলে যাবে, বুঝতে পারছি? বুঝতে পারছি। খুব ইজিলি। তখন এই সিকোয়েন্সিয়ালি সবগুলোর নাম লিখবেন, কোনটার পর কোনটা দরকার, তারপরে ওই নাম অনুযায়ী জাস্ট লিঙ্ক করে দিবেন যাতে সবগুলো অ্যাক্সেসেবল থাকে। ভাই আমার আলাদা ডটফাইলে করাই আছে, তাই প্রত্যেকটা লিংক একটা একটা পেজের Superb. মধ্যে দেওয়া তাহলে আছে। তো হ্যাঁ। অনেকগুলো কাজ আগে যাবে যদি আপনি এইভাবে করে রাখতে পারেন বা করে রাখেন। আমি কি করছি ভাই, যে যতগুলা করাইছেন কাজ, হুম, প্রত্যেকটা আমি একটা পেজের মধ্যে লিংক করে রাখছি। নাইস, ভেরি নাইস। তাহলে ওটাকে আপনি শেয়ার করে দেন বাকিদের সাথে, ওনারা তাহলে ওভাবে অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে। আর নেক্সট ক্লাসের মধ্যে আপনাদের একটাই কাজ, পুরোটা কমপ্লিট করেন, বাকি যে টুকটাক কাজগুলো আছে এরপরে একটু জি। আমার এই স্টাডিগুলো দেখেন, দেখার পর একটু আইডিয়া নেন যে কীভাবে ডিজাইনটা করতে হবে। অ্যান্ড একটা মুড বোর্ড ক্রিয়েট করতে পারেন। মুড বোর্ড ক্রিয়েট করতে পারেন আপনারা ইয়েতে? আচ্ছা যাক, মুড বোর্ড না করলেও হবে, জাস্ট দেখেন আর কি কেমন করতে হয়, আইডিয়া পাবেন একটু। সবগুলো দেখলেই ঘাটাঘাটিগুলো আইডিয়া পাবেন। ফাইনালি এরপরে হচ্ছে আপনারা ডকুমেন্টগুলো রেডি আছে কিনা অ্যাসিওর করবেন। হ্যাঁ, আমাদের ডিজাইনটা কমপ্লিট, ডকুমেন্টগুলো রেডি আছে। এরপরে প্রেজেন্টেশনটা আমি শুরু করার জন্য বলবো। কীভাবে করবেন সেটা একদম ফিগমাতে দেখাই দিব না, কেমন, পরবর্তী ক্লাসে। ঠিক আছে। ওয়েল, কোনো প্রশ্ন থাকলে আমাকে জানান। ভাই আমার বিহান্সে একটু দেখতেন, আমি একটা আপলোড করতে পারছি না, আমি কিছুই আপলোড করি নাই, যে একটা ইয়ে করলাম, হোম পেজ করলাম। বিহেন্সে দেন, লিঙ্কটা একটু দেন আমাকে। আমি স্ক্রিন একটু শেয়ার করি, আচ্ছা, তাহলে আমার লিংক। হ্যাঁ হ্যাঁ, করেন করেন, সমস্যা নেই। দেখতে পাচ্ছি ভাই। দেখা হচ্ছে। জি। হ্যাঁ। এখন আমি কোথা থেকে এটা বুঝতেছি না। আপনার ওই যে ডান দিকে অ্যাডোবি লেখা না, আপনার এর বাঁ পাশে আপনার ছবিটা দেখা যাচ্ছে, ওখানে ক্লিক করেন। এখানে একদম ডানে, এখানে এটার বাঁ পাশে আপনার ছবি দেখা যাচ্ছে না, প্রোফাইলটা, প্রোফাইলটা। হ্যাঁ, ক্লিক করেন। এই তো আপনার প্রোফাইল, এখান থেকে আর কি আপনি কিভাবে কাজ আপলোড আমি করবেন। এই যে ক্রিয়েট প্রজেক্ট, এটাতে ক্লিক করলে ছবি দিতে পারবেন। আমি এটা দেখাবো না কয়দিন পরে, ওই যে কিভাবে আপলোড করতে হয় সবগুলো আর কি দেখাই দিব ভাই। প্রেজেন্টেশনটা ডান হয়ে গেলে দেন দেখাবো আমি। এটা একটা প্রপার ওয়ে আছে, আমি দেখাই দিব, কেমন। ইমেজ আকারে আপলোড করবেন আপনি। হ্যাঁ, ইমেজে ক্লিক করে দেন মকআপগুলো দিয়ে এভাবে। আর হচ্ছে না এরকম। হবে, একটু লোড হতে দেন, এটা আপলোড হচ্ছে আর কি। নিচের দিকে আসেন, দেখেন একটা লাইন যাবে মাঝখান দিয়ে, সি। এটা কমপ্লিট হলে দেন আপনার এটা দেখাবে, তারপর কন্টিনিউ করলেই চলে আসবে। আমি এটা খেয়াল করি না তো, আমি হুম, দেখতেছি যে এরকম আসতেছে সেজন্য। সমস্যা নেই। এটা আমি দেখাবো আপনাদের বাকি স্টাডি যখন আপলোড করবেন, তখন প্রপার ওয়েতে আপলোড করতে পারবেন, কেমন। ঠিক আছে। ওকে, কোনো প্রশ্ন থাকলে আমাকে জানান প্লিজ। ভাইয়া, হুম, সেটা হচ্ছে গিয়ে আমরা তো প্রায় শেষ পর্যায়ে। জি। ভাইয়া, এরপরে কি আমরা মানে কাজ শুরু করতে পারবো আদৌ? নাকি ভাইয়া এরপরে আরো কোনো এটা থেকে ডিটেলস আরো ডিপলি কিছু শিখা লাগবে ভাইয়া? না, কারণ আমি বলি আপনাদের ভাইয়া, আমি কেরিয়ার, হ্যাঁ বলেন। আপনাদের কাছ হুম আপনার কাছ থেকে নিয়ে আর সাফন ভাইয়ের কাছ থেকে শিখছি। তারপরে আমার ইন্টেনশনই ছিল যে আমি ইউএক্স এর কাজ মানে কোর্সটা করবো আপনাদের কাছ থেকে। হুম হুম, তারপর আপনাকে দেখি আমি কোর্সটাতে জয়েন। আচ্ছা। এখন সামনে কি করা যায় বা এটা নিয়ে আমি তো চাচ্ছি এটা প্রফেশনালি যেন আমার কাছে আসে, আমি এটা হুম নিয়ে কাজ করতে পারি। তো এই জন্য আমাকে আরো ডিপলি কোনো কিছু শিখতে হবে বা এটা নিয়ে আরো কোনো কোর্স করতে হবে ভাই, এগুলো যদি একটু আমি বলে। অবশ্যই আপনাদের এই যে যখন প্রেজেন্টেশন ডান হয়ে যাবে না, তখন আপনাদের ক্যারিয়ার কাউন্সেলিং ক্লাস থাকবে।
ওইখানটাতে আমি ইনশাল্লাহ বলবো কিভাবে কি করা যায় পরবর্তীতে জব গ্যাদার করার জন্য বা গ্রিপ করার জন্য কি কি করতে হবে। অ্যান্ড আপনার যদি রিমোট জব করেন অথবা ফ্রিল্যান্সিং করেন, যাই করেন না কেন ওভারঅল একটা গাইডলাইন পাবেন আর কি কি করণীয় বুঝতে পারবেন সেখান থেকে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা আপনার গাইডলাইন্স অনুযায়ী কাজ করি, সামনের ক্লাসে ওকে, কথা হবে। অবশ্যই অবশ্যই, এবং হচ্ছে আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আরও ডিটেল জানতে পারবো, এবং আপনারা তাহলে এর মধ্যে বাকিটা কমপ্লিট করে ফেলেন, কেমন? ইনশাআল্লাহ ভাইয়া। জি, ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।